কি বলবো, গেছে ভালো হয়েছে, আমি আলহামদুলিল্লাহ এটুকুই। আর কি বলবো? না স্বৈরাচারের ব্যাপারে কিছু বলো। স্বৈরাচার যে গেল গা স্বৈরাচার একটা মাগি। নেটে আর কি কম না নেটে যাবে ডেট ফেল মত খায়। তোমার কেমন ফিলিংস হইতেছে? আমার ফিলিংস মানে কি কম, আর ঈদ যেমন লাগে ওই রকমই। ঈদ ঈদের সাথে বহুত হয়েছে, মাথার দিকে চিন্তা গেছে গা। আর দ্বিতীয়ত তোমার হলো সোল্ড আউট মিষ্টি, তাহলে এখন তোমার খুশিটা কেমন দেখো? এই যে কালকে মিছিলে যাইতেছি, মিছিল হবে, বিরিয়ানি পার্টি হবে, যে আসার আসবে সব ফ্রিতে। সব ফ্রি? হ্যাঁ। তার মানে বলতেছো যে যে এই দেশে সাধারণ মানুষকে গুলি করতে পারে, মানে অন্যায়ভাবে যুদ্ধ করতে পারে, যুদ্ধ ঘোষণা করতে পারে, সরকার হয় না সাধারণ পাবলিকের সাথে, আর এর মতো সরকার থাকার দরকার নেই। নাই। এই দলের সবাইকে কি করা উচিত? এই দলের সবাইকে, ওবায়দুল কাদের থেকে শুরু করে এই পলক বাইনচুদকে, পলক পলক না তো পকল, প্রকল্প পলক বলো। এই যে কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওই যে তোমার কি জানি বলে কাদের কাদের বললো যে এখনই শেখ হাসিনাকে কবরে পাঠাইতে হবে, ওই রকম সবাইকে কবরে পাঠাইতে হবে, ওদের দলে যারা যারা আছে, ওদের দলে যারা যারা আছে, বিশেষ করে ওবায়দুলকে। কাওয়া কাদের কাওয়া কাদের। থ্যাংক ইউ। বিশেষ করে তো এখন বাংলাদেশের মৃত্যু লেগে গেছে। এক দফায় এক দাবিতে বাংলাদেশের ছাত্ররা শপথ। এখন সবাই বলতেছে হই হই রই রই শেখ হাসিনা গেল। তো এই স্বৈরাচার যাওয়ানে বাংলাদেশের মানুষ অনেক খুশি, বিকজ যে সরকার, যে দেশের সরকার সাধারণ পাবলিকের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে, অকারণে সবাইকে জেলে নিতে পারে, কিংবা যে সরকার সাধারণ পাবলিককে অকারণে মারতে পারে, সেটা কখনো সাধারণ মানুষের সরকার হতে পারে না। সাধারণ জনতা প্রোটেকশন যদি না দিতে পারে, সেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। তো এই গত 15-16 বছরের যে ক্ষতি করছে বাংলাদেশে, সেটা গত 50 বছরে উঠানো সম্ভব না। এটা বিবিসি নিউজে আসছে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে। সাধারণ শিক্ষার্থী ভাই বোনকে মেরে রক্তের সজ্জিত করছে। রাত্রে ইন্টারনেট অফ করে গণহত্যা চালাইছে। এটা আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো সরকার করে না। আমি শিক্ষার্থীর পক্ষ থেকে বলতেছি, নিজে একজন শিক্ষার্থী, তো সেই হিসাবে বলতেছি যে ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের আর পলক ভাইকে তোমরা একটু ছেড়ো। তাদের মাধ্যমে এই সাধারণ মানুষ মারা গেছে। এখানে বিবিসি নিউজে আরও অনেক কিছু আছে। সরকার নিজে বলছে যে 150 লোক মারছে, কিন্তু তাদের বিবিসি নিউজে উঠে আসছে 3000 পিপল কিলিং, মানে 3000 লোক মারা গেছে সাধারণ মানুষ। শুধু কিছু টিকটক ভিডিও কিংবা ফেসবুকের ভিডিও দেখতে পারছো যে তোমরা যে গণখবর, ওটা জাস্ট একটা স্বৈরাচার সরকার কি করতে পারে। তো পলক, ওবায়দুল কাদের আরও তাদের যে মন্ত্রীগণ আছে, এগুলো ছাড়া যাবে না। এগুলো যেন একটা বাংলাদেশ থেকে না পালাইতে পারে। অবশেষে শিক্ষার্থীর পক্ষ থেকে একটা কথা বলবো, যাই করবা ভেবে চিন্তে করবা।